এই যে পুরনো জিনিস বিক্রি করে ওখান থেকে একটা ক্ল্যারিয়নের দেখুন একটা পুরনো একটা হোম থিয়েটার নিয়েছি। হ্যাঁ, 200 টাকা দিয়ে নিয়েছি। হ্যাঁ, এর সব কিছু নষ্ট হয়ে গেছে, এগুলো আমার অন্য কাজে লাগাবো। আর এগুলোর ভেতরে কী কী ভালো আছে সেটা আপনাদের দেখাবো। এই ট্রান্সফর্মারটা বার করেছি, এটাও আলাদা করেছি। আর এইখানে এগুলোর কোনো কিছুরই অবস্থা খুবই খারাপ। এবার আমরা দেখব এর ভেতরে কী কী ভালো পেয়েছি, আর আপনারা কমেন্ট করে জানাবেন যে এতে লাভ হয়েছে না লোকসান হয়েছে। 200 টাকায় আমি এটা নিয়েছি। এবার কী অবস্থা, কোনো কিছুরই ক্যাবিনেটে কোনো কিছু অবস্থা নেই, পুরোটা ফেলে দিতে হবে। তার আগেও এটা কি, এটা কানের দুল ভেতর থেকে বেরোচ্ছে, সোনার নাকি? পুরনো জিনিস খুব ভালো লাগে কিন্তু কিনতে। ওখান থেকে কত কি পাওয়া যায়, এখানে আমরা দেখব কি কি পাওয়া যায়। তার ফারগুলো আমি ঠিক রাখবো কানেকশানের সুবিধার জন্য। এগুলো আপাতত সাইড করে রাখি, আর পুরোটা বার করে দেখাচ্ছি। তো আমরা এত কিছু জিনিস পেয়েছি পুরনো বক্সটা থেকে। আপনাদের আগেও বলেছি যে 200 টাকায় এটা কিনেছি। এইখানে এই অ্যাম্পলিফায়ারে দেখুন, এই বোর্ডটাতে এই আইসিটা খারাপ হয়ে গেছে, তার পেছনে এগুলো সব বার্ন হয়ে গেছে। এটা আমরা চেঞ্জ করব। আর এটা হচ্ছে সামনের যে প্যানেলটা ছিল, ইউএসবি ভলিউম কন্ট্রোল এটা ছিল। তো এটা আমরা আপাতত রেখে দিচ্ছি, কারণ এটা না ঠিক থাকলেও কোনো অসুবিধা নেই। এর জায়গায় আমরা আলাদা ব্লুটুথ প্যানেল ইউজ করে এটাকে আমরা চালাতে পারবো। এটাও ঠিক আছে আশা করি, পরে দেখে নেবো এটা আমরা। আর যেটা দরকার সেটা হচ্ছে ট্রান্সফর্মারটা ঠিক আছে নাকি সেটা দেখব। ট্রান্সফর্মারটা 1.5 অ্যাম্পিয়ার 12.5 ভোল্টের। আর এই স্পিকারটা আমরা দেখে নেব যে এটা ঠিক আছে নাকি। তো একে একে আমরা দেখব। ফার্স্টে কিন্তু আমাকে করতে হবে এই আইসিটা চেঞ্জ করতে হবে। আইসিটা চেঞ্জ করার কাজটা আগে করে নিই। তো আইসিটা চেঞ্জ করতে গেলে আমাকে পুরো হিটসিংটা খুলে দিতে হবে। দিয়ে এখানে কিছু কিছু অনেক কানেকশন দেখুন নষ্ট হয়ে গেছে, যেখানে বার্ন হয়ে গেছে। তো সেইগুলো আমরা ঠিক করব। আপনারাও যদি এরকম পুরনো হোম থিয়েটার যদি আসে কোনো, আপনারা কিন্তু নিয়ে রাখতে পারেন। এই বোর্ডগুলো সাধারণত খুব একটা বেশি কিছু খারাপ হয় না। আইসিগুলো হয়তো খারাপ হতে পারে, বা কোনো কম্পোনেন্ট খারাপ হতে পারে, বা ট্রান্সফর্মারটা খারাপ হতে পারে। এখানে যদি ট্রান্সফর্মারটা ঠিকঠাক থাকে তবেই কিন্তু আমার লাভ হবে, না হলে কিন্তু হিসেব মতন কোনো লাভ নেই। এগুলো কিন্তু সবই 20-30 আইসি। হ্যাঁ, 20-30 আইসি লাগানো থাকে। দেখুন পুরোটাই কিন্তু নষ্ট, একদম নষ্ট হয়ে উড়ে গেছে পুরো। এখানে আপাতত বসিয়েছি, বসানোর পরে কিন্তু ওটাকে কানেকশনগুলো ঠিক করতে হবে। এই পয়েন্টটা এর সাথে কানেক্ট হবে। এখান থেকে আমরা একটা জাম্পার ওয়্যার এখানে দিয়ে দেবো, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, আর এখানে, যাতে কোনো কারণে লুজ কন্ট্যাক্ট না হয়। তো আমরা এটা নতুন আইসি দেখুন লাগিয়ে নিয়েছি। এখানে এই কানেকশনটা দেখুন, এই কানেকশনটা এখান দিয়ে এখানে এসছে, ঠিক আছে। 4 নম্বর পিন থেকে আউটপুট হয়েছে, এই যে এখান থেকে এখানে এসছে। সেই তার দিয়ে আমি এটা করে দিয়েছি, যাতে কোনো কারণে এটা যেন না গরম হয়ে এই জিনিসটা আরো নষ্ট হয়ে যায়, লুজ কানেকশন হয়। তার জন্য এখান দিয়ে একটা তার দিয়েছি, আর এইটাতে করেছি। এই দুটো পিনের অবস্থা খারাপ বলে দুটো পিনে আমি এক্সট্রা করে প্রোটেকশন দিয়ে দিয়েছি। আপনারাও রিপেয়ার করুন, যত বেশি রিপেয়ার করবেন এই সার্কিট সম্বন্ধে ধারণা আরো পরিষ্কার হবে।
ঠিক আছে, তখন আপনার যে কোনো জিনিস আপনি সারাতে পারবেন। তো এই আইসির কাজ হয়ে গেছে, আমার এখানে আর কিছু করার নেই। এবার শুধু আমরা দেখব যে ট্রান্সফর্মার ঠিক আছে নাকি আর বাকি আউটপুট ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তবেই কিন্তু আমার মানে লাভ হয়েছে বলবো, না হলে কিন্তু পুরোটাই লস হয়ে যাবে। যত সারাবেন তত দেখবেন যে খারাপ জিনিস কিনলেও আপনাদের অসুবিধা হবে না। আগে যেটা প্রাইমারি আছে, প্রাইমারির সেকশনটা দেখি। প্রাইমারিটা তো ঠিক আছে দেখাচ্ছে, সেকেন্ডারিটা যেন ঠিক থাকে, নাহলে কিন্তু একটা সাইড ঠিক আছে। ও, দুটো সাইডই ঠিক আছে, ট্রান্সমিটার ঠিক আছে একদম পুরো। তো আমরা এখানে স্টেপ বাই স্টেপ টেস্ট করব। এখানে কানেকশন দেখে আপনারা বুঝতে পারবেন। এই যে এই পাশে পিনটা হয়েছে, এটা হচ্ছে লেফট আর রাইট চ্যানেলের আউটপুট, মানে ছোট স্পিকারগুলো। আর সাব উফারের জন্য হয়েছে এই আইসিটা ইউজ হয়েছে, তো তার মানে এইটাতে বেরোবে। এটা হচ্ছে সাব উফারের জন্য। আর অডিও ইনপুট হয় এটা, নয় এটা আছে, সেটা দেখে নিচ্ছি। ঠিক আছে, আমরা স্পিকারটা ঠিক আছে নাকি দেখব। ও, এই স্পিকারটাও ঠিক আছে, সাব উফারটাও ঠিক আছে। তো ফার্স্টে আমরা ট্রান্সফর্মার লাগাবো। লাগিয়ে কিন্তু এখানে কিন্তু স্পিকার আমি কানেক্ট করব না। এখানে আউটপুটে ডিসি ভোল্টেজ চলে আসছে নাকি সেটা আমরা আগে লক্ষ্য করব, নাহলে কিন্তু স্পিকার নষ্ট হয়ে যাবে। যেহেতু পুরনো জিনিস, রিপেয়ার করা, কানেক্টর দিয়ে দিচ্ছি। এখানে পাওয়ার দিয়ে দিয়েছি, আপনারা হয়তো বুঝতে পারছেন না। অন করা, এই বোর্ডটা অন আছে। তো ডিসিতে এই আউটপুটে আমরা দেখব যে ডিসি ভোল্টেজ আউটপুট হচ্ছে নাকি। এই দেখুন, দেখেছেন ডিসি ভোল্টেজ আউটপুট হচ্ছে, তার মানে আর একটা আইসি খারাপ আছে। এই আইসিটা খারাপ আছে, প্রচুর গরম হচ্ছে। কোনটা থেকে ডিসি আউটপুট হচ্ছে সেটা দেখলেই হয়ে যাবে। দুটো আইসি খারাপ। সবসময় কিন্তু এটা খেয়াল রাখবেন, ডিসি আউটপুট হচ্ছে কিনা আগে দেখবেন। এই রেটটা ঠিক আছে, এটা দেখেছেন 14 ভোল্ট আউটপুট দিচ্ছে স্পিকার আউটপুট থেকে। তার মানে আমাকে এটা ব্ল্যাক কালারের, তো ব্ল্যাক কালারের তারটা যেখান থেকে এসছে সেই আইসির আমাকে চেঞ্জ করতে হবে। প্রচুর গরম হয়ে গেছে। এই আইসিটাই হয়েছে, দেখুন ব্ল্যাক কালারটা এসছে এই সাইড থেকে, এইটা গেছে এই যে এই আইসি, এই দেখুন এই মাঝখানেরটা, এই মাঝখানে আইসিটা চেঞ্জ করব। আমি যদি না টেস্ট করে যদি স্পিকারটা লাগিয়ে দিতাম, কানেক্ট করে দিতাম, তাহলে আমার স্পিকারটাই নষ্ট হয়ে যেত। আমরা এই আইসিটাও চেঞ্জ করে দিয়েছি, দেখুন ক্লিন করে দিয়েছি। তো এরপরে আমরা
দেখে নেব যে আবার কি সেই একই সমস্যা আছে। আশা করি আর থাকবে না, তবে আমাদের এই পাশের আইসিটাও একবার দেখে নেওয়া দরকার ছিল, তো একবারেই দেখে নিচ্ছি। মাল্টিমিটার ডিসি ভোল্টেজে দিয়ে দেব। পাওয়ার দিয়ে দিয়েছি। এটা হচ্ছে কমন, দেখুন ডিসি আউটপুট নেই, এটাতেও ডিসি আউটপুট নেই, তার মানে এটা ঠিক হয়ে গেছে। আর এইটা মেপে নিই, সাব উপারেরটাও কিন্তু ডিসি আউটপুট নেই, তার মানে বোর্ডটা আপাতত ঠিক আছে। এবার আমরা স্পিকার কানেক্ট করে দেব। হালকা গরম হচ্ছে, যেটা হওয়া দরকার আছে সেটাই হচ্ছে। এরপর আমরা স্পিকার কানেক্ট করব। এইবারে আমরা এখানে টেস্ট করে দেখব যে কোনটাতে স্পিকারের রেসপন্স হচ্ছে। এইটা হচ্ছে অডিও ইনপুটের। এটা সাবউফারের জন্য ভলিউম কন্ট্রোল এখানে লাগবে, আর এটা হচ্ছে অডিও ইনপুটের। আমি একটা সাউন্ড টেস্টিং করে আপনাদের দেখাচ্ছি। সামনে যে রিসিভার ব্লুটুথ আছে, এটা আমরা অন্য কাজে লাগিয়ে নেবো, এতে আমরা ইউজ করব না। এই এত কিছু সারানোর পরেও এটা লাভ করেছি না লোকসান করেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।